বর্তমান সরকার বাংলাদেশে 4 কোটি পরিবারের প্রত্যেকটি পরিবারের কাছে, নারীর কাছে, পরিবার প্রধানের কাছে, মায়ের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চায়। বর্তমান সরকার বাংলাদেশের প্রায় 3 কোটি কৃষকের কাছে কৃষক কার্ড পৌঁছে দিতে চায়। বর্তমান সরকার প্রাইমারি স্কুলের সকল শিক্ষার্থীর কাছে, ছাত্রের কাছে, ছাত্র হোক ছাত্রী হোক, তাদের কাছে নতুন পোশাক পৌঁছে দিতে চায়। বর্তমান সরকার যত মসজিদ মাদ্রাসা আছে বাংলাদেশে, সেগুলো যে ইমাম সাহেব আছে, খতিব সাহেব আছে, বা অন্য ধর্মের যারা ধর্মীয় গুরু আছে, তাদের কাছে একটি সম্মানের ব্যবস্থা, মিনিমাম হলেও একটি সম্মানের ব্যবস্থা পৌঁছে দিতে চায়। বর্তমান সরকার এই দেশের খালগুলোকে পুনর্খনন করতে চায়। বর্তমান সরকার এই দেশের মানুষ, ছোট হোক বড় হোক, সবাই যেন বুক ভরে শ্বাস নিতে পারে, তার জন্য বৃক্ষরোপণ করতে চায়। আগামী 5 বছরে 25 কোটি গাছ লাগাতে চায়। এই যে কাজগুলোর কথা বললাম, যারা বলে সরকারকে সময় দিবে না, বর্তমান সরকার এই যে বাজেট উপস্থাপন করেছে, এই বাজেটে 60টি পণ্যের উপর থেকে ট্যাক্স বলতে গেলে তুলে নিয়েছে, যাতে নিত্য প্রয়োজনীয়, তাও নিত্য প্রয়োজনীয়, যাতে করে জিনিসপত্রের দাম সাধারণ মানুষের কম বেশি নাগালের মধ্যে থাকে। এখন প্রিয় ভাই বোনেরা, যারা বলে সরকারকে সময়ে দেওয়া যাবে না, তারা কি জনগণের পক্ষে কথা বলে নাকি বিপক্ষে কথা বলে? বিপক্ষে কথা বলে। এই যে কাজগুলোর কথা বললাম, যারা বলে যে সরকারকে সময় দেওয়া যাবে না, তারা কি জনগণের স্বার্থে কথা বলছে না নিজেদের স্বার্থে কথা বলছে? নিজেদের স্বার্থে কথা বলছে। প্রিয় ভাই বোনেরা, আমি করি বিএনপি, আমার প্রত্যেকটি নেতাকর্মী যারা বিএনপি করে, আমরা যারা শহীদ জিয়ার সৈনিক, আমরা যারা দেশনেত্রী খালেদা জিয়ার সৈনিক, আমরা সকল সময় একটি কথা বলি, আমরা রাজনৈতিক দল, আমাদের শক্তির উৎস কি? আমাদের শক্তির উৎস জনগণ। আমাদের পলিটিক্স, আমাদের রাজনীতি হচ্ছে জনগণকে সাথে নিয়ে। এই জনগণই আমাদেরকে 12 তারিখের নির্বাচনে সরকার গঠনে সহায়তা করেছে। এই জনগণ সাথে ছিল বলেই গত 1 যুগের আন্দোলন 2024 সালের 5ই আগস্ট সফল হয়েছে। নির্বাচনের আগে আমরা দেশের মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম, ম্যানিফেস্টো দিয়েছিলাম। নির্বাচনের ফলাফল প্রমাণ করেছে, নির্বাচনের আগে আমরা যে ম্যানিফেস্টো দিয়েছি, সেটা নির্বাচনের আগে পর্যন্ত ছিল বিএনপির ম্যানিফেস্টো। কিন্তু নির্বাচনের ফলাফল প্রমাণ করেছে যে নির্বাচনের পর দিন থেকে এটি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ম্যানিফেস্টো। আমাদের যে প্রতিশ্রুতি, এটা এখন আমাদের প্রতিশ্রুতি না, এটা হচ্ছে জনগণের প্রতিশ্রুতি।